বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম। পরম প্রেমময় দয়াল শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র রাতুল চরণে আমার শতকোটি প্রণাম। ইষ্ট পরিবারের সকলের চরণে আমার শতকোটি প্রণাম জানাই। আমার ইষ্টপ্রাণ দাদা এবং মমতাময়ী মায়েদের রানদিত জয়গুরু এবং দয়ালের চরণে আপনাদের সর্বাঙ্গী মঙ্গল হোক এই নিবেদন জানাই। তো এখানে আমি ঠাকুরের সাথে যে প্রশ্ন কথা হয়েছিল সেইগুলো আমি আপনাদের শোনাচ্ছি। 2 শ্রাবণ শনিবার 1354 19/7/1947 সনে শ্রী ঠাকুর পাতে আমতলার চৌকিতে বসে তামাক খাচ্ছেন। এমন সময় বাইরে থেকে কয়েকজন ভদ্রলোক আসলেন। ভদ্রলোক বেঞ্চে বসতে দেওয়া হলো। শ্রী ঠাকুর বললেন, আপনারা এখানেই থাকেন? ওরা বলল, না, আমরা 2-3 দিনের জন্য বেড়াতে এসেছি। আপনার কথা অনেক শুনেছি, তাই দেখতে আসলাম। ঠাকুর বললেন, খুব ভালো, খুব ভালো। এরপর প্রসঙ্গে ওদের একজন জিজ্ঞাসা করলেন, সর্বম আত্মবশং সুখম, এই কথার তাৎপর্য কি? মানুষ তো মানুষের সহযোগিতা ও সাহায্য ছাড়া চলতে পারে না। তা পেতে গেলে কি তাকে দুঃখ পেতে হবে? শ্রী ঠাকুর বললেন, সর্বং আত্মবশং সুখম কথাটা খুবই ঠিক। আপনি যদি পরবশ হন, অর্থাৎ অভিভূত হন বাই কমপ্লেক্স প্রভৃতির ধারা, তাহলে ওই আপনাকে নাকে দড়ি দিয়ে ঘোরাবে। আপনার কোনো স্বাতন্ত্র্য থাকবে না। প্রভৃতির ওই দাসত্ব, ভুলভ্রান্তি ও অগণিত অবাঞ্ছনীয় অবাঞ্ছিত বাধ্যবাধকতা ও অসঙ্গতি সৃষ্টি করে আপনার দুঃখ বাড়িয়ে তুলবে। কিন্তু এই সুকেন্দ্রিক সুদী চলনাচর্যার ফলে আপনার ইন্টারনাল ও এক্সটার্নাল এনভায়রনমেন্ট, ভিতর ও বাইরের পরিবেশ যদি আপনার কন্ট্রোল বসে থাকে, তাহলে তো আপনার সুখ। আপনার কর্মফলে পরিবেশের সাহায্য সহযোগিতা তখন আপনার প্রতি সহত হয়ে ওঠে। তাছাড়া আত্মবশ যারা, তারা চেষ্টা করে যাতে পরমুখাপেক্ষী ও পরনির্ভরশীল যথাসম্ভব কম হতে পারে। তারা অযথা প্রয়োজন ও চাহিদা বাড়ায় না। সেবা নেওয়ার থেকে সেবা দেওয়ার দিকে তাদের ঝোঁক থাকে বেশি। আর যার কাছ থেকে যাই নিক, নেওয়া থেকে দেওয়াটা তাদের সাধারণত ছাপিয়ে থাকে। প্রশ্ন, আমরা বন্ধনমুক্ত হতে পারি কেমন করে? শ্রী ঠাকুর বললেন, আমরা যদি পরম পিতাকে প্রাণ ভরে ভালোবাসি, তাতে আসক্ত হই, তাতে আবদ্ধ হই ভালো করে, তাহলে আমাদের সব বন্ধন মোচন হয়ে যায়। আমরা যখন একান্ত মনে তাকে চাই, তখন তাকে পাওয়ার পথে অন্তরায় যা তা পুষে রাখা পছন্দ করি না, সেইগুলি আপনা থেকে খসে পড়তে থাকে। তাই ঈশ্বরপ্রীতি বাড়িয়ে তোলাই প্রবৃত্তির বন্ধন থেকে মুক্তি পাওয়ার পথ। প্রবৃত্তি বন্ধনমুক্ত হওয়া মানে এ নয় যে প্রবৃত্তিগুলির অস্তিত্ব থাকবে না, সেইগুলি পুরোমাত্রাই থাকবে, কিন্তু থাকে ঈশ্বরের অধীন হয়ে, ধর্মের অধীন হয়ে। কারও ক্ষতির কারণ থাকে না। আলোচনা প্রসঙ্গ 9ম খণ্ড, পৃষ্ঠা হলো 59 থেকে 60-এর মধ্যে আছে এটা। তো ঠাকুর বলতেন, মেয়েদের বড় ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় হলো শ্বশুর বাড়ি। ঠাকুর দেবতা, পূজা পার্বণ, শ্বশুর শাশুড়ি, যা জাওয়ালি, দেবর ভাসুর, ননদ ভাগ্নে, আত্মীয় কুটুম্ব, স্বামী পুত্র কন্যা, পরশিরা, ঝি চাকর, গরু বাছুর, এই গাছ ছেলে, সব কিছু সেবা যাচ্ছা নিয়ে সংসার। সব দিকে তাল সামলিয়ে সবাইকে খুশি রাখা চারটিখানি কথা নয়। আলস্য থাকলে হবে না। বদমেজাজকে বিদায় করতে হবে। হিন্নমনতাকে বাদ দিয়ে সশ্রদ্ধভাবে প্রসন্ন চিত্তে গুরুজনদের শিক্ষা ও শাসন মাথায় পেতে নিতে হবে, তবেই মেয়েরা পাশ করতে পারবে। এটা হলো আলোচনা প্রসঙ্গ 3য় খণ্ড, 92 থেকে 93। তাই আমরা দেখি অজিত কুমার গাঙ্গুলিদের লেখাতে যে যখন ভক্ত শিষ্যগণ ভোজ দ্রব্যাদি, বস্ত্র, ব্যবহার্য দ্রব্যাদি যা কিছু দিনে আনতো, সব কিছু বড়মার কাছে সঙ্গে সঙ্গে পাঠাতেন এবং বলতেন, যা বড় বউর কাছে দিয়ে আয়। বড় মা সেইগুলি কোথায় রাখতে হবে, কাকে কী দিতে হবে, দিলে ঠাকুর খুশি হবেন, তাকে তাই বুঝে নিতেন। শ্রী ঠাকুর তাই বলছিলেন নারীর প্রসঙ্গে আলোচনাতে, মেয়েদের বড় ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়। এটা ঠিক। যখন যেই সময় ঠাকুর যেটাই চাইতেন, ঠাকুর সেই ছোট্ট শিশু বর্মা সেই ছোট রুম থেকে মানে এত সুন্দর করে সাজিয়ে রাখতেন যে জিনিসগুলো টপ করে হাত দিলেই পেয়ে যেতেন। বা কাকুকে বলতেন আনতে যে এই জায়গায় অমুক জায়গায় আছে, ঠিক ওনারাও পেয়ে যেত। তো এটাই। তো জয়গুরু, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ঠাকুর থেকে আমাদের অনেক শিক্ষার মানে অনেক শিক্ষার বস্তু আছে, আমরা যেগুলো পাই আপনাদের সাথে আমি শেয়ার করে দিই। তো রাখি এখানে।